আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ফুচকা রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণে ফুচকা রেসিপি। বাইরের মামাদের বানানো ফুচকা কিন্তু অস্বাস্থ্যকর। বাসায় যদি স্বাস্থ্যকরভাবে ফুচকাটি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আমি আপনাদেরকে করে দেখাবো ফুচকাটা বানানো কিন্তু খুবই সহজ। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে করেও নিতে পারেন, তবে ময়দাটা দিলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে চাইলে আপনারা সুজি দিয়েও ফুচকাটা বানিয়ে নিতে পারেন। সুজি এবং চালের গুঁড়া দুইটাই কিন্তু মুচমুচে হতে সাহায্য করে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম চিনি। চিনিটা দিলে কিন্তু ফুচকায় মুচমুচে হতে সাহায্য করে। এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণে তাল মাখনা। বাজারে বা দোকানে যে ফুচকাটা কিনতে পাওয়া যায় সেই ফুচকাটার মধ্যে এরকম তাল মাখনা দিয়ে থাকে। এই তাল মাখনাটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না, তবে দিলে বাজারের ফুচকার মতো দেখতে মনে হবে। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা এর থেকে বেশি দেয়া যাবে না, না হলে কিন্তু নিমকির মতো বেশি মচমচে হয়ে যাবে। তেলটা দিয়ে ভালো মতো ডলে ডলে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন দেখবেন যে এরকম মুঠোবন্দি হয়ে যাচ্ছে সেই পর্যায়ে বুঝবেন আপনার ময়দাটা সবকিছুর সঙ্গে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন খামিরটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট খামির বানিয়ে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার খামিরটা নরম হয়ে যেতে পারে। এভাবে করে ডলে ডলে সফট একটা খামির বানিয়ে নিতে হবে। আমার খামিরটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা ডোর মতো হয়ে এসছে। একেবারে নরমও না আবার শক্তও না। এভাবে করে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু প্রায় সফট হয়েছে। এখন হাত দিয়ে ভালো করে আবারও একটু মথে নিব। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি 2টা লেচি কেটে নিব। সমান করে 2টা লেচি কেটে নিয়েছি আর বাকিটা রেখে দিচ্ছি, পরবর্তীতে বানিয়ে নিব। একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নিব। সামান্য কিছুটা
ময়দা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি 2টা রুটি বানিয়ে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমার 2টা রুটি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা রুটির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, তার উপরে কিছুটা তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, আর একটা রুটি দিয়ে দিলাম। সব পাশে সমান করে এখন বড় একটা রুটি বানিয়ে নিব। এপাশ ওপাশ করে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটুকু পুরুত্ব করে রুটিটা বানিয়ে নিয়েছি। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এবারে একটা কুকি কাটার দিয়ে ফুচকার শেপ দিয়ে নিব। আপনাদের বাসায় যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু বয়ামের মুখ দিয়েও এভাবে করে ফুচকার শেপ দিয়ে নিতে পারেন। নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজেরই বানিয়ে নিতে পারবেন এই ফুচকাটা। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ফুচকা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা রুটি থেকে অনেকগুলো ফুচকাই কিন্তু এখানে হয়ে গিয়েছে। দেখুন কতটুকু পুরুত্ব হয়েছে ফুচকাটা বানানোর পরে। এবারে চলে যাচ্ছি ভাজতে। ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, একে একে ফুচকাগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলি কিন্তু আমার উপরের থেকে ফুলে উঠেছে। এর মাঝখানে কিছু কিছু ফুচকা ফোলা বাকি থেকে যাবে। ওই যে বলে না, কিছু কিছু আছে না ঘাটতারা টাইপের। আমার বানানো ফুচকার মধ্যেও কিছু কিছু ঘাটতারা টাইপের আছে, সেগুলো হয়তো পুরোপুরি ফুলবে না। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। পছন্দ মতো কালার করে ফুচকাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে তেল থেকে তুলে নিচ্ছি। ফুচকাগুলি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, দুই পাশই সুন্দর ফুলে উঠেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ঠিক বাজারের ফুচকা মামাদের মতো। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি ফুচকা।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।